আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, অনেকদিন পর আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটি আনার পিছনে একটি কারণ, সেটা হচ্ছে অনেকেই এখন পর্যন্ত আমাকে ফোন দিয়ে জানতে চান ব্যবসার সম্পর্কে। ব্যবসাটা লাভ হবে কিনা লস হবে এই সম্পর্কে অনেকেই জানতে চান। অনেকেই ফোন করে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই, মেশিনটা আছে কিনা, মেশিন বিক্রি করবেন কিনা। আমি কিন্তু মেশিনটা বিক্রি করে দিয়েছি আরও অনেক দিন আগে, 2 বছর আগে। আমি যখন মেশিনটা বিক্রি করে দিয়েছি তখন কিন্তু আমি অবশ্যই ভিডিওটা ধারণ করে ইউটিউবে আপলোড করে দিয়েছিলাম। এখন যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন তাহলে তো আমার কিছু করার নেই ভাই। আর আমি যেহেতু ব্যবসাটা করতেছি না এখন বর্তমানে, দীর্ঘ 2 বছর ধরে ব্যবসাটা করতেছি না, তাহলে এখন যদি আমাকে এই সম্পর্কে জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু আমি প্রপারলি ডিটেলস দিতে পারবো না। কারণ হচ্ছে, যদি আমি ব্যবসাটা করতাম চালিয়ে যেতাম তাহলে অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে ডিটেলস দিতে পারতাম। আর এছাড়াও কিন্তু তখন ব্যাগের রেট ছিল একটা, এখন ব্যাগের রেট অন্যটা, মেশিনের দাম ছিল একটা, এখন মেশিনের দাম আরেকটা। এই ক্ষেত্রে কিন্তু এখন কস্টিংটা বেড়ে গেছে। তারপর মার্কেটিংটা আগে কিন্তু ভালো ছিল, এখন কিন্তু প্রতিযোগিতা বেড়ে গেছে, সামনে আরও প্রতিযোগিতা বেড়ে যাবে। অনেকে ব্যবসাটা করতে চান, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই, ব্যবসাটাতে কি লস ছিল, আপনি কেন ব্যবসাটা ছেড়ে দিয়েছেন? দেখেন, আমি কিন্তু ব্যবসাটা ছেড়ে দিয়েছি, এটা কিন্তু আমার লসের জন্য আমি ব্যবসাটা ছেড়ে দিইনি। আমি ব্যবসাটা ছেড়ে দিয়েছি কারণ হলো যে আমাকে এখানে একটা দোকান চালাতে হয়। এই যে আমাদের একটা পিছে ছোট্ট একটা দোকান দেখতেছেন, এই দোকানের ভিতরে কিন্তু আমরা 4 জন মানুষ থাকি। যেহেতু এখন একটা কর্মচারী চলে গেছে, এখন আমরা 3 জন থাকি টোটাল। 3 জন মানুষই কিন্তু আমরা একদম হিমশিম খেয়ে যাই। তাহলে যেহেতু আমি সময়ের অভাবের জন্য আমি ব্যবসাটা করতে পারি নাই। ব্যবসাতে লস নেই, ব্যাগের ব্যবসাতে লাভ আছে, লস নেই। আর এখন যেহেতু অনেকে মনে করেন যে আপনারা আমার কাছ থেকে ফোন করে ব্যাগ নিতে চান, তারপরে আবার দেখা যায় যে মেশিন নিতে চান। আপনারা কিন্তু যদি লক্ষ্য করেন চ্যানেলের ভিতরে আমি কিন্তু 2 বছর যাবৎ মেশিন সম্পর্কে কোনো ভিডিও আপলোড দিই না। কারণ আমি যেহেতু যে মেশিনটা বিক্রি করে ফেলেছি, তার জন্য আমি কিন্তু মেশিন সম্পর্কে আইডিয়া দেওয়া বন্ধ করে দিয়েছি। কারণ হলো, যেটা আমার কাছে নাই এটা নিয়ে যদি আমি কথা বলি তাহলে জিনিসটা ভালো দেখায় না। যেই জিনিস সম্পর্কে আমি বলবো সেটা অবশ্যই আমার কাছে থাকতে হবে। এখন যেহেতু আমি দোকানপাট চালাই, এই দোকান সম্পর্কে যদি আপনারা কিছু জানতে চান তাহলে অবশ্যই আমি জানাতে পারবো দোকান সম্পর্কে সব কিছুই। আর যদি আপনারা এই ব্যাগের মেশিন সম্পর্কে যদি আপনারা ভিডিও চান আরও, তাহলে আমি বলবো যে তাহলে আমাকে একটা সেকেন্ড মেশিন কিনতে হবে, শুধুমাত্র ভিডিও করার জন্য, আপনাদের জন্য। কারণ ব্যবসা করার মতো এরকম সময় হবে না। তাহলে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা একটু কোথাও সেকেন্ড হ্যান্ড মেশিন বিক্রি করেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি মেশিনটা কিনবো, কেনার পরে শুধুমাত্র আপনাদের ভিডিও করার জন্যই আমি মেশিনটা নিব। যদি এরকম হয়ে থাকে, কেউ যদি বিক্রি করেন তাহলে আমাকে জানাবেন, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। এই যে দেখেন এই ছোট্ট দোকানটা, এখন কিন্তু এটা ঈদের পরে, ঠিক আছে, এটা কিন্তু ঈদের পরে যে নিচে ডেট আছে সিসি ক্যামেরার ফুটেজ, এটা এটাতে আপনি দেখেন 6 তারিখের এটা। এখন কিন্তু কাস্টমার নেই, আমি একাই বসে আছি। কারণ হচ্ছে যে বাইরে আবহাওয়াটা ভালো না, তার জন্য মনে করেন যে কাস্টমার নেই। এই দোকানটার ভিতরে কিন্তু আমি আরও অনেক ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে। দোকানটার ভিতরে কী পরিমাণে সেল হয় আর কী পরিমাণে কাস্টমার হয়, এটা কিন্তু আমি আরও কিছু ভিডিওতে দেখাইছি। যাই হোক, সবাই সব ভিডিও তো দেখে না, যার কারণে মনে করি যে সব তথ্য পাই না। এখন আমি যেটা দেখলাম চিন্তা করে, আমি যদি এর কিছু ভিডিও আবার না আপলোড করি, যে মেশিন বিক্রি করে ফেলেছি, প্রিন্টিংয়ের কাজ বন্ধ করে দিয়েছি, এটা যদি আমি বারবার না বলি আপনাদেরকে, তাহলে আপনাদের চোখের সামনে হয়তো ভিডিওগুলো পড়বে না, আর আপনারা কিন্তু ফোন দিতে থাকবেন, ভাববেন যে আমার ব্যবসাটা আছে। আর যারা আমাকে ফোন দিচ্ছেন তারা কিন্তু সেই 2 বছর 3 বছর আগের ভিডিও দেখে তারপর আমাকে ফোন দেন। আপনারা কিন্তু চাইলে কিন্তু সেই ভিডিওটা কবে আপলোড হয়েছে সেটা দেখতে পারেন চ্যানেলে ঢুকে। এটাও দেখতে পারেন যে আমি কি কখনো এখনো ব্যাগ নিয়ে কোনো ব্যবসা করতেছি কি না। আপনি যদি দেখেন যে আমি ব্যাগ নিয়ে ব্যবসা করতেছি তাহলে কিন্তু আপনারা ফোন করাটা ঠিক আছে। আর যদি আপনি দেখেন যে দীর্ঘ 2 বছর ধরে ব্যাগ নিয়ে কোনো কথাবার্তাই নেই, তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করাটা আপনাদের বোকামি হলো, তাই না? আর মানুষের কিন্তু সবসময় এইভাবেই ধরা খায়, যে একটা দুটা ভিডিও দেখে সেই ভিডিওটা কবে আপলোড করা হয়েছে, কত বছর আগে, সে কি এই জিনিসটা নিয়ে এখনও কাজ করতেছে কি না, এই সমস্ত যাচাই না করেই ওই 5-6 বছর আগের ভিডিও আপলোড করা থাকে, সেখানে নাম্বার থাকে, সেটা নিয়ে ফোন দেয়। ফোন দেওয়ার পরে দেখা গেল যে একজন প্রতারক সেই সুযোগটা নিয়ে থাকে,
টাকা পয়সা নেওয়ার পরে দেখা যায় যে নাম্বারটা ব্লক করে দেয়, পরে যখন চ্যানেলে ঢুকে তখন দেখা যায় সে চ্যানেলটা মনে করেন যে অনেকদিন ধরে চালাই না।